আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? আমরা সাধারণত জানি সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, নামাজ পড়ে, রোজা রাখে, মাঝে মাঝে হজ ওমরা করে, ওই লোকটাই বুঝি সৎ। কিন্তু না, চলো, আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। দুটো জিনিস, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। কি দুটো জিনিস? এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে। দু নাম্বার কি? দুই রানের বীজখানে। দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে ভাববেন, দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ গন্ডগোল, যার দুটোই ভালো পারফেক্ট। চলুন, এজন্য আল্লাহ রাসূল বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, peace be upon him, said, the best are those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো একজন উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, বিশ্বাস, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। একটু বাড়িতে গিয়ে ভাববেন। এবারে আসছি দুই নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকি আমরা সব হারাম খাবো? না, চলুন কোরআন কি বলছে দেখি। কোরআনে তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ। কয় শ্রেণীর লোক বাবা? তিন শ্রেণী, মনে রাখবেন এগুলো। তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে। চলুন, এক নম্বর কাদের বলেছে দেখি। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলো ভক্ষণ করবেন। আর কি করবেন? পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক বললেন, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো কাজ করুন। আমরা কেউ নবী রাসূল হতে পারবো না। চ্যাপ্টারটা ক্লোজ। এবার আসছে দ্বিতীয় কাদেরকে হালাল খেতে বললেন আল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, গালে দাড়ি, মাথায় টুপি নিয়ে মুসলমানের খাতায় নাম লিখিয়েছি, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছি, গরুর গোস্ত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা যার নাম দিয়েছি আমি একজন মোমেন, আল্লাহ পাক আমাদেরকে কি বলছে দেখি। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, যারা ঈমান এনেছি আমরা প্রত্যেককেই আল্লাহ আমাদেরকে বলছে, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে হালাল খেতে বললেন। প্রথমে রাসূলদেরকে বললেন, নবীদেরকে বললেন হালাল খেতে, তারপরে বললেন মুমিনদেরকে হালাল খেতে। এবার চলুন দেখি, আর বাকিগুলো সব কি হারাম খাবে? না। তাও কি বলছে দেখি কোরআন। সারা পৃথিবীর মানুষকে হালাল খেতে বলছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদম সন্তানকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে। কোথায় আছে? আমি দলিলটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই।
2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে বাকারার 168 নম্বর আয়াত। আরবিটা কি? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, আদম সন্তান। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আরে দুটো হলো। 3 নাম্বার বলছি বাবা, জলসা কমিটি হতে গেলে দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজই হতে হবে। নামাজ কারোর জন্য ছাড় নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? একটু মাথায় রাখুন। চলো, নামাজই হতে হবে, নামাজকে ছাড়বেন না, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি। অনেক সময় দেখা যায়, অনেক জায়গাতে দেখা যায়, দেখবেন আমার জলসা কমিটি অনেক ভাইয়েরা আছেন অনেক জায়গায়, যারা সারাদিন জলসার কাজেই এতটাই ব্যস্ত, অন্তত নামাজটাই সে ভুলে গিয়েছে। মনে রাখবেন, নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে, আমাকে পড়তেই হবে, এটা মাথায় রাখুন। এবারে আসছি মসজিদ কমিটি। যেহেতু মসজিদের উন্নতিকল্পে জলসা, মসজিদের উন্নতিকল্পে জলসা, মসজিদ কমিটি কে হবে? চলো, রাগ করবেন না কেউ, কিন্তু আপনারা এখান থেকে জেনে যান। কোরআনের দলিল সহ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না, আমি বাস্তবটাই তুলে ধরছি। ছোট্ট একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদে যদি জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি পরে কোনো মুসলিম যুবক ছেলে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, বাংলা মদ খেয়ে, মানে মদের গন্ধ বেরোচ্ছে অলরেডি, লোকটা নামাজ পড়তে উঠেছে, আপনারা তাকে কি করবেন? বলুন 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 না, একটা কথা বলুন। কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারধর দিয়ে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনি বুদ্ধির দিক থেকে। আপনি মদখোরকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরটাকে মেরে বের করে দিলেন, ভালো কথা, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। রাগ করবেন না। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। পাপের বাটখারা বুঝি, বাটখারা বুঝি, বাটখারা বোঝেন, বাটখারা বোঝেন, মানে নিজে পাপ করে। মা বোনেরা শুনে নিন, মা আপনাদের সম্পর্কে আমি কিছু কথা আজকে বলবো। আমরা নিজেরা এত পাপ করেছি, পাপ করে 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 পাপের বাটখারা করে ফেলেছি অন্তরে, পাপের বাটখারা। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। ঠিক না ঠিক? আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মালদাতে, মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। কিছু বুঝতে পারছেন বাবা?
আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি, চালনি, ওই আটা চালে কি বলেন? চালন। চালন আমরা বলি চালনি, ওই একই হলো। চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? প্রচুর, অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। চালন একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজারটা। আমার বাড়ি থেকে একটু ভাববেন, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি, এবার আসছি। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলুন। আল্লাহর ঘর। দলিল কোরআন। আল্লাহ বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন, মসজিদগুলি হলো আমার জন্য, আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা মসজিদে করবে না। ক্লিয়ার? তাহলে এখান